হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি মিষ্টি একটা পায়েসের রেসিপি। আর পায়েসের জন্য আমাদের লাগবে চাল, আতপ চাল। আর এই আতপ চালটা আমি 5 থেকে 6 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ভিজিয়ে রাখা চালগুলোকে পানি ঝরিয়ে একটা ডালঘুটনির সাহায্যে হাত দিয়ে সামান্য থেতো করে নেব। এই কাজটা আমি মিক্সার জারে করতে পারতাম, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে করাটাই বেশি ভালো। আমার লাগবে আরও বাদাম, কিশমিশ, দারচিনি, ঘি। চালগুলো যখন এই রকম হয়ে যাবে তখন আপনারা এটা বন্ধ করে দেবেন। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এই পাতিলে আমি সামান্য ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব, আর মশলার সাথে আমি বাদামগুলোও দেব। আর বাদামগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেব। আর বাদাম কিশমিশটা মোটামুটি ভাজা হওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কিছু বাদাম দিয়ে দিলাম। আর এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে আমার চাল থেতো করে রাখা চালগুলোকে দিয়ে একটু হালকা গরম পাতিলটার মধ্যে চালগুলো দিয়ে একটু ঘি দিয়ে ভেজে নেব। এইভাবে চালটা ভাজলে ক্ষীরের স্মেলটা অনেক সুন্দর আসবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এর পর্যায়ে আমি চুলাটা বন্ধ অবস্থাতেই আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 লিটার পরিমাণ গরুর দুধ দিয়েছি। এখন গরুর দুধ দেওয়ার পর আমাকে আস্তে আস্তে নাড়তে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে চেক করে দেখতে হবে যে চালগুলো ফুটে উঠেছে কিনা। আর এ পর্যায়ে আমি চুলার আঁচকে একটু কম রেখেছি। যদি আমি চুলার আঁচ বেশি রাখি তাহলে দুধটা পাতিলের উপর দিয়ে পড়ে যেতে পারে, তাই আমি চুলার আঁচটা হালকা রেখেছি। দেখুন, আমি এই পর্যায়ে একটু চেক করে দেখছি আমার চাল সিদ্ধ হয়নি, তাই আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নেব। আমার জাল করার যে পর্যায়ে আমি দেখতে পাবো যে আমার ভিতরের চালগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করব। আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করছি খেজুরের গুড়। চাল সিদ্ধ হওয়ার আগে আমরা যদি গুড় বা চিনি যাই দেই না কেন, যদি অ্যাড করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের চালগুলো আর প্রপারলি সিদ্ধ হবে না। আর আমি যেহেতু এখানে হালকা থেতো করা চাল ইউজ করেছি, তাই আমার চালগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। এভাবে পায়েস করতে খুব কম সময় লাগে, অতি অল্প সময়ে এই পায়েসটা হয়ে যায়। আমি গুড় দিয়ে একটু নাড়াচাড়া করে গুড়টা যখন গলে যাবে তখন একবার চেক করে নিয়েছি, এবং আমার একটু মিষ্টি কম হওয়াতে আমি অফ ক্যামেরায় আরও একটু গুড় অ্যাড করে নিয়েছি। আপনারাও মিষ্টিটা বুঝে দেবেন, আপনাদের যে যেমন খান ঠিক তেমনটাই মিষ্টিটা দেবেন। আপনারা এভাবে একবার পায়েস ট্রাই করে দেখতে পারেন। এখানে সবথেকে ট্রিকি জিনিসটা হলো ঘিয়ের মধ্যে মশলার সাথে চালটাও ভেজে নেওয়া। এই জিনিসটা হয়তো অনেকে করেন না, এই জিনিসটা করে একবার পায়েস করে খেয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ, পায়েসটা খুব ভালো হবে। আমার গুড় মেশানো হয়ে যাওয়ার পর যখন দেখব পায়েসটা হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে, আমি পায়েসটা নামিয়ে নেব। পায়েসটা নামার পর দেখা যাচ্ছে অনেকটাই পাতলা কনসিস্টেন্সি, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে। আমার পায়েস রান্না শেষ। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।